আপনি যদি আপনার জীবনে কোনো ভুল করে থাকেন আর এই ভুলের আতঙ্কে যদি সারা জীবন মনের ভিতরে রাখতে বই থাকেন তাইলে কিন্তু এই ভুল পর্যন্তই আপনার জীবন থামে থাকবে, এরপর কিন্তু আর এক বিন্দু আগাইতে পারবে না। আর আপনি যদি ভুলটার আঁকড়াই ধরে না থাকে এই ভুল দিয়ে কিছু শিক্ষা নেন তাইলেই কিন্তু আপনি জীবনে সাকসেস করতে পারবেন। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা, কেমন আছেন? ব্যামাকটি আশা করি ব্যামাকটি ভালো আছেন। মই আল্লাহ রহমতে আর আপনি দোয়াই ভালোই আছে। আর এই ভিডিওটা কিন্তু মোর 2 দিন আগের বাটটাত খাইয়ে দুপুরে হলে একটু রেস্ট নিতে বইছিলাম, এমন সময় একটা বাইক নিয়ে বলাইতে আছে। বাইক নিয়ে আগেই বলে মামা কই থইলে যে মনো ডাব গাছে উঠতে পারবি একটু, হে একদম হ্যাঁ সময় সুযোগ করে আইসে বিয়েলে। আর এই সিজনে তো প্রায় সময় বৃষ্টি হয়, এর লেগে ডাব গাছের শুকনাও থাকে না, এর লেগে ও আর মন মতো করে মানে ওর ভালো লাগছে বিদে মনে ও বিকেলবেলা আইয়ে বলান দিয়েছে। কারণ সারাদিনেও কিন্তু বৃষ্টি টিষ্টি হয় নাই, ভালোই শুকনো টুকনো আছে চারিদিকের পরিবেশ, আর গাছও শুকনো আছে। আর ডাব গাছে উড়ুনিয়া মানুষ কিন্তু সিরিনি তল্লাশ দিয়ে পাওয়া যায় না। একজন যখন ঘরের দুয়ার দ্বারে আইসে হ্যারে ফিরেই দেওয়া তো কোনো বিলেই সম্ভব না। যাই হোক মুই কিন্তু দৌড়িয়ে এলে হ্যারে গাছের গোড়ায় গেছি, আর যে কয়টা ডাব আছে ও কিন্তু সুন্দর মতো পারছে। আর পাশেই যেহেতু কুড়ার মেয়ে আসলে এর লিগে কিন্তু ডাব গাছের রশি বেঁধে পারা লাগে নাই, খুব সহজেই কিন্তু ডাব গাছ দিয়ে ডাবগুলো হারাইতে পারছে, আর একটা ডাবও ফাড়ে নাই। আর এদিকে আইতে নাইতে একটা কাঁঠাল গাছে একটা কাঁঠালই হয়েছিল, কাঁঠালটাও হয়েছিল কিন্তু বেশ বড় সড়ো মাশাল্লাহ। এই কাঁঠালটা ওরাতে ফাঁক পাইয়ে পাড়ে লইছিলাম কারণ কাঁঠালটা অনেক উফরে হয়েছিল। যাই হোক একটা গাছের ডাব আর একটা গাছের কাঁঠাল কিন্তু খুব সুন্দর মতো সহি সালামাতে নিচে নামছিলে। আর এই পরবর্তীতে আর একটা ডাব গাছে উঠেছিলাম, একটার পিড়ে প্রায় 13টা 14টার মতো ডাব ছিল। আর মোর শ্বশুর বাড়ির যতগুলো ডাব গাছ আছে এর মধ্যে এই ডাব গাছের ডাবগুলো সবচেয়ে বড়। এরকম কিন্তু আর একটা ডাব গাছের ডাবও এত বড় হয় না, বিশাল বড় বড় একটা ডাব। আর এফিরকু ডাব কিন্তু কড়াই সহি দেখছিলেন না মনে হয়। যাই হোক ডাবগুলো কিন্তু এক পিড়ে সবগুলো ডাবই রয়েছে, দুই একটা মনে ফালাইছে, আরগুলো সবই রয়েছে। করার কথা চিন্তা হয়ে ওরে কিন্তু ডাব গাছে উড়েই দিছি ডাব পাড়ার লেগে, যে দেফের যখন ডাবগুলো রয়েছে আর ওরেও যখন হাতের দ্বারে পাইছি তাই ডাবগুলো পাড়াই রাখি। আর এই চিন্তা ভাবনা হয়ে ওরে ডাব গাছে উড়াইছি, কিন্তু এই ডাব গাছে উড়ানের লেগে রশি প্রয়োজন, কারণ এর আশেপাশে কোনো কিছু নাই, হেয়ের পর হালাইবে আর ডাবগুলো ভালো থাকবে। আর মোটামুটি রশিটা বেশ বড় সড়ো আর মোটা সোটা ছিল মোটামুটি আর কি, লাইলনের দড়িটা। এরপর গাছে উড়ানোর পর ওরে লাইলনের দড়িটা ভালো করে বান্ধাইছি, 3-4টা প্যাচ দেওয়া হয়েছি, তারপর নিচে বই মোরা 3-4 জনে টাইনে ধরছি, বেশ ভালোই সবকিছু ছিল। ও যখন ডাবের পিঠটা কাটে দিয়েছে, ডাবের পিঠে যখন হাত দুয়েক নামছে মানে পুরো ফুল ভরটা যে সময় রশিটার পর পড়ছে, ঠাপাস করে রশিটা ছিঁড়ে একদম উপরে অনেক উপরে দিয়ে ডাবগুলো পড়ে একদম একসাথে 6-7টা ডাব একদম ফাইডে সবগুলো গেছে, মানে শেষ হয়ে একদম পানি একদম পড়ে গেছে। আর কয়েকটা যেটা ছিল সেটা মোটামুটি মানে পানি ভিতরে ছিল কিন্তু পড়তে আসছিল। ডাবগুলো কিন্তু বেশ বড় সড়ো আসলে, আর যেখানে 2টা ডাব কাটলেই একটা জগ ভরে যেত, সেখানে কিন্তু 3-4টা ডাব কাটার পরও একটা জগ ভরতে আসে না, মানে মোটামুটি পানি ছিল। আর যেগুলো 6-7টা একদম মানে নিচে পড়ে একদম শেষ, সেগুলোর উড়াইতেই পারি নাই, মানে উড়ানের কোনো সিস্টেমই ছিল না, একদম একসাথে শেষ। আর এই ভিডিওগুলো করতেও পারি নাই, মনটাও ভেঙে গেছে। তারপর চিন্তা করলাম যা রিজিকে আছে সেইটাই পাইছে, আর যা রিজিকে নাই হ্যাঁ কোনোদিনও পাবো না। এই লাইলনের দড়ি দিয়ে মানে একটা ভুল হয়েছে যে লাইলনের দড়ি দিয়ে উড়ানো উচিত ছিল না। যাই হোক এই ভুলটা দিয়েই শিক্ষা, আর জীবনে হয়তো বা যতদিন বাইসে থাকবো অতদিন আর লাইলনের দড়ি লিয়ে গাছে উড়াবো না। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।